আমাদের এই লোকাল হোস্টে ওইটা ইস্যু করতেছিল, ঠিক আছে। আর যখন আমরা লাইভ ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন ওই ইস্যুটা করবে না। তো দেখেন আমরা হচ্ছে লাইভ থেকে এই প্রোডাক্টগুলো আমরা ইয়ে করব, ট্রান্সফার করব। এখানে মোটামুটি কয়টা প্রোডাক্ট আছে, 14টা মতো প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে এক্সপোর্ট করব। হ্যাঁ, কী করবো? না, এটা আগে করা ছিল। এখন দেখেন এখান থেকে আমি ইয়েস অল দিলাম, যে অল কাস্টম মেটা মানে সবগুলোই চলে আসবে, ঠিক আছে। জেনারেট সিএসবি। এখন এটা আমি এখানে ভিডিওসের মধ্যে রাখতেছি, সেভ দিলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে যেটা আমি ইনস্টল করলাম এখানে এই ওয়েবসাইটে আমি এই প্রোডাক্টগুলো শো করাবো, ঠিক আছে। তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে অল প্রোডাক্টে আসলাম, এখান থেকে স্টার্ট ইম্পোর্ট আছে না, স্টার্ট ইম্পোর্ট, সোর্স ফাইল, দেন আমরা ভিডিওর মধ্যে আসবো, এখানে দেখবো এই যে আমাদের সিএসভি ফাইল, ঠিক আছে। ওপেন, কন্টিনিউ। এখন আমরা রান দ্য ইম্পোর্টার। এখন দেখেন এখানে দেখাচ্ছি ইম্পোর্ট কমপ্লিটেড, 14 প্রোডাক্ট ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্টেড ফাইল আপলোড প্রোডাক্ট ডাব্লিউসি প্রোডাক্ট এক্সপোর্ট। এখন কোনো ফেল দেখাচ্ছে কি না, আমরা ভি প্রোডাক্টে ক্লিক করি, সবগুলো প্রোডাক্ট আসছে। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা এখানে আসি, এখানে দেখেন আমাদের শপ নামের কোনো পেজ আছে কি, নাই কিন্তু। আমরা পেজে আসি, পেজে আসার পর দেখেন আমরা উকমার্স যখন এখানে ইনস্টল করছি আমাদের কয়টা অপশান দিয়েছে, কার্ড দিয়েছে, চেক আউট দিয়েছে, মাই অ্যাকাউন্ট দিয়েছে, রেফান্ড অ্যান্ড পলিসি দিয়েছে, আর হচ্ছে কি শপ। এই শপটাই কি হবে, শপের মধ্যে আমার সব প্রোডাক্টগুলো থাকবে, ঠিক আছে। তাহলে আমি এই শপটা আমি এখানে দেখাতে যাচ্ছি, মানে মেনুতে। তাহলে আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসি, এখানে আসার পর এই যে সব আছে না, এটা আমি অ্যাড টু মেনু করব। এটা আমি নিয়ে যাচ্ছি একদম সামনের দিকে, হোমের পরে রাখলাম, ঠিক আছে। সেভ মেনু। এখন আসি আমরা এখানে, সব এখানে আসছে, আমরা ক্লিক করি, সবগুলো কি প্রোডাক্ট শো করতেছে এখন। এখানে দেখেন ডিফল্ট সর্টিং সবগুলো কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। মানে এখান থেকে এখন প্রোডাক্ট কেউ চাইলে সে কিনতে পারবে। শুধু কি করতে হবে আমাদের ই-কমার্সে এই পেমেন্ট সেট আপটা করলে আমাদের এখান থেকে তখন কি করতে হবে, যে কেউ প্রোডাক্টটা কিনতে পারবে, ঠিক আছে। এখন দেখেন আমরা এখানে ক্লিক করি, অপশন আসতেছে অ্যাড টু কার্ট। আমরা চাইলে আরও ফেসিলিটি এসব অ্যাড করতে পারি যারা ই-কমার্স নিয়ে কাজ করেন। যেমন হচ্ছে এখানে দেখেন এরকম ডিজাইন আছে না, আমরা চাইলে এরকম ডিজাইনও করতে পারি, ঠিক আছে। এলিমেন্টটাতে আমরা ইজিলি করতে পারবো। তাহলে এইভাবে আমাদের মানে লাইভ ওয়েবসাইট থেকে লাইভে আমরা যখন লাইভ ডোমেনে কাজ করব, মানে শপে মানে প্রোডাক্ট আমরা এইভাবে ইয়ে করতে পারি, ঠিক আছে, মাইগ্রেট করতে পারি। আর লোকাল হোস্টে যে ইস্যুটা করতেছিল মানে ওর ডোমেনটা ভ্যালিড ডোমেনটা পাচ্ছিল না, যার কারণে ও এটা ইস্যু করতেছিল যে আমি ভ্যালিড ডোমেন পাচ্ছি না, যার কারণে ইম্পোর্টটা হচ্ছিল না। যার কারণে আমরা লাইভ ডোমেন থেকে করলাম, লাইভ ডোমেনে যখন করতেছি তখন মনে করেন এটা কাজ করতেছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের প্রোডাক্টগুলো মাইগ্রেশন করে।
এখন আমরা দেখব হচ্ছে ম্যানুয়ালভাবে আমরা কীভাবে করতে পারি, মানে হোস্টিংয়ে ম্যানুয়ালভাবে আমরা ওয়েবসাইট ট্রান্সফার কীভাবে করতে পারি। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমি এই ওয়েবসাইটটাই আমার করা আছে, বা এটাই মানে ফার্নিচারের এই ফিটনেসের যে এটাই মনে করেন আমার করা আছে। তো এই ওয়েবসাইটে আমি নিয়ে যেতে চাচ্ছি আমার হচ্ছে হোস্টিংয়ে। তো ওইটা কীভাবে করবেন, দেখা গেলো যে আমার ওয়েবসাইটে অনেক জিবি ফাইল হয়ে যাচ্ছে, তাই না? তো এটা আমরা দেখতেছি।